नमस्कार আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম। আমি যাই ভিডিও এই চ্যানেলে ছাড়ি না কেন তা সমাজের কল্যাণের জন্য এবং সমাজ থেকে তুলে আনা ঘটনা এবং অতি বাস্তব ঘটনা। তো আজকের যে ঘটনাটি বলতে যাচ্ছি, যে আজকের সমাজের দিকে তাকালেই এই ঘটনাটি চোখের উপরে ভাসে। সেটা হলো, আজকের যারা যুব সমাজ তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেশের, এবং তার বাবা মার কাছে তো ভবিষ্যৎ অবশ্যই, এবং সে তার নিজের ভবিষ্যৎও তিনি। কিন্তু এই আজকের যুবকদের মধ্যে একটা হতাশা নেমে এসছে। কীরকম? দেশে চাকরি নেই, ব্যবসা নেই, আমার কি হবে, আমি কিভাবে ফিউচার তৈরি করব, আমি কিভাবে ভালো থাকব, কি করে একটা ভালো বান্ধবী পাব। এই যে হতাশা তাকে এতটাই পিছনে ঠেলে দিচ্ছে যে সে এই হতাশা কাটিয়ে উঠতে পারছে না। যারা এই হতাশায় ভুগছেন তারা একটু এই ভিডিওটা ফলো করুন, তাহলে আমার ধারণা আগামী দিনে তাদের জীবনে এই হতাশা কাটিয়ে তারা একটি ভালো জীবন তার বাবা মাকে হোক, দেশকে হোক, সমাজকে হোক উপহার দেবেন। তো কথায় আসি। কথাটা হলো, দেখুন, একটি 18 বছরের ছেলে সে যখন প্রাপ্তবয়সে পা দেয়, তার প্রথম ভুল হচ্ছে, অধিকাংশ ছেলেদের দেখি স্কুল কলেজের মধ্যেই তারা প্রেম ভালোবাসায় জড়িয়ে যায় এবং বান্ধবীর খোঁজে আগে ব্যস্ত হয়ে পড়ে। তাই তাদের উদ্দেশ্যে বলি, বন্ধু, আপনার সামনে তো জীবন অনেকটা পড়ে রয়েছে। আপনি এখন থেকে যদি বান্ধবী খোঁজেন, একবার ভেবেছেন অঙ্কটা জীবনের কোথায় গিয়ে মেলাবেন? আপনি 18 বছরের, আপনার বান্ধবীও আপনার ক্লাসে পড়ে, আপনি তাকে ভালো লেগে গেছে বা তার আপনাকে ভালো লেগে গেছে। আপনার যখন 25 বছর বয়স হবে, ওই মেয়েটির বয়সও 25 বছর হবে। মেয়েটি কি তখনও তার বাবা মা আপনার জন্য রেখে দেবে? বা এই 25 বছর বয়সের মধ্যে আপনাকে নিজেকে তৈরি করবেন, না আপনি বিবাহ জীবনে আবদ্ধ হবেন? এটা আগে বিবেচনা করবেন, তারপরে এই বান্ধবীদের খোঁজার পিছনে ছুটবেন। জীবনের সর্বপ্রথম ভুলটা হচ্ছে এইটা। কারণ এখন অধিকাংশ ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়, এক বান্ধবীকে পেতে সে বছরের পর বছর নষ্ট করে ফেলে এবং জীবনের বহু মূল্যবান সময় সে নষ্ট করে। তাই এসবের পিছনে না সময় দিয়ে আপনি যদি জীবনটাকে সুন্দর করেন এবং নিজের জীবনে যদি সফলতা আনতে পারেন, আপনি যেহেতু একটি পুরুষ, আপনার জন্য বিধাতা একজন নারীকেও রেখেছেন এবং তখন আপনার অফুরন্ত ভালোবাসা বিস্তার করার বহু সুযোগ পাবেন। তো এই জিনিস থেকে আগে আপনাকে বঞ্চিত থাকতে হবে, নিজের মধ্যে ধৈর্য আনতে হবে। নিজেকে ধৈর্যশীল ব্যক্তি হয়ে আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে, হতাশ হয়ে পড়বেন না। হতাশ না হয়ে আপনি আগে সমাজের দিকে তাকাবেন, যে আপনার গ্রামে বা আপনার শহরে যে আশেপাশে যারা আছেন, তারা যারা আজকের 25-30 বছর বয়স হয়েছে, তারা যখন এস্টাবলিশ বা ভালো ইনকাম করছে, ভালো রোজগার করছে, তারা কিভাবে করছে? তারা কি রাতারাতি কোনো লটারি পেয়ে গেছে, না হঠাৎ করে সে এস্টাবলিশড হয়ে গেছে? রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখছে তিনি কোটিপতি? এরকম তো হয়নি। তার জীবনটাও ধারাটা একটু ফলো করবেন, দেখবেন সে আপনার মতন 18 বছর বয়স থেকে কোনো একটি কর্মকে বেছে নিয়েছে, অ্যানালাইসিস করেছে সমাজের বুকে কোন কাজে তার সফলতা আসবে এবং সেই কাজটি শিখতে তাকে কত পরিশ্রম করতে, এবং কোনো ব্যবসা হয়তো সে করে এস্টাবলিশ হয়েছে, সেই ব্যবসাটির সম্বন্ধে সে জ্ঞান অর্জন করতে বহু সময় নষ্ট করেছে, তার পিছনে অনেক পরিশ্রম করেছে, তার পিছনে সময় দিয়েছে এবং নিজেকে তার মধ্যে পুরো মগ্ন করে ঢেলে দিয়েছে, তবে গিয়ে আজকে সে এস্টাবলিশ। ধরুন, উদাহরণস্বরূপ, আমাদের দেশের সর্বোচ্চ যিনি বৈজ্ঞানিক আবুল কালাম আজাদ, তার লাইফটা একবার ফলো করবেন। সে ছোটোবেলায় বাড়ি বাড়ি পেপার দিত, দরিদ্র ঘরের সন্তান ছিল বলে। সে বহু পরিশ্রম করেছে, কিন্তু তার লক্ষ্য ছিল কি, যে না, আমি সমাজে নিজেকে বিস্তার করব এবং সমাজে প্রতিটা ঘরে আমার ছবি রাখবে আমি চলে গেলেও, এবং আমার নাম করবে। তাই আবুল কালাম আজাদ আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু
আমার চোখে দেখা জীবন্ত ভগবান যাকে বলা হয়, আমরা ঈশ্বর ভগবানকে কোনোদিন চোখে দেখিনি, কিন্তু ওনাকে দেখে আমার অনুভূতিটা এরকমই হয়, উনি একজন জীবন্ত ভগবান ছিলেন আমাদের সামনে। এছাড়াও সমাজের বুকে যারাই আজকের প্রতিষ্ঠিত ব্যক্তি, সে শাহরুখ খান বলুন, অমিতাভ বচ্চন বলুন, চাই যে কোনো ক্রিকেটার বলুন, এবং এখন আইপিএল খেলা এবং আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার রিঙ্কু সিং একসময় মাঠের বাইরে বল কুড়াতো, আজকের তার রেট উঠছে কত কোটি টাকা। কি একদিনে হয়েছে বন্ধু? একবার রিঙ্কু সিংয়ের সম্বন্ধে জেনে দেখবেন যে ছোটোবেলার থেকে সে ওই টাইমটায় বান্ধবীদের পেছনে ছোটেনি, বাবা মাকে দোষী করেনি, সমাজকে দোষী করেনি, আমার দ্বারা কিছু হবে না এই কথাটা ভাবেনি, এবং আমি কিছুই করতে পারবো না, চাকরি নেই দেশে, আমার কি হবে এটা চিন্তা করেনি। সে শুধু চিন্তা করেছে একটাই, আমাকে লেখাপড়াটা করতে হবে, যতই দরিদ্র থাকি না কেন আমাকে শরীর চর্চা করতে হবে এবং আমি একজন বেস্ট খেলোয়াড় হব, এইটা তার মাথায় ছিল। এবং সে তাতে এতটাই মগ্ন ছিল, সে মগ্ন হয়ে সে দিনের পরে দিন কসরত করেছে এবং নিজেকে তার মধ্যে নিবেশ করেছে এবং ঢেলে দিয়েছে নিজেকে, এবং নিজেকে তিল তিল করে তৈরি করেছে। এই যে দীর্ঘ একটা সময় তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, একাগ্রতা মন নিয়ে, এটাই হচ্ছে ধৈর্য মানুষের জীবনে। আর এই ধৈর্য যদি ধরে কোনো আজকের যুবক নিজেকে তৈরি করার একটা সময় দেয়, সময় ব্যয় করে, তাহলে সে জীবনে সাকসেস পাবেই, এটা গ্যারান্টি। এবং আজ অবধি দেশে বিদেশে পৃথিবীর বুকে এটাই হয়ে এসছে। তো আজকের কথাটা হচ্ছে এইটাই যে এই হতাশাটা যদি আপনি একবার ধরে নেন, আমার দ্বারা কিছু হবে না, আমার তো বাপদাদার অর্থ নেই, বা আমার কোনো সোর্স নেই, আমার কোনো মন্ত্রীটার নেই, তো আমার আর কি হবে, এখনও লেখাপড়া করতে হবে, আমার এখন 18 বছর বয়স, আমি কবে কি করব, এই জিনিসটা যদি ভেবে নেন, আমি কবে মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, কবে গ্র্যাজুয়েশন কমপ্লিট, কবে এমএ পাস করব, কবে বিএ পাস করব, এই আমার দ্বারা কিছু হবে না, আমার টাইম পার হয়ে যাবে, ওই রোজ খাই দাই ঘুমোই আর বন্ধুদের সাথে আড্ডা মারি, গেম খেলি মোবাইলে, আর তার জ্ঞান শুনি, আর মোড়ের মাথায় চায়ের দোকানে কিছুক্ষণ আড্ডা, খেলার মাঠে কিছুক্ষণ আড্ডা, এখানে তেখানে, আজ এর সিনেমা রিলিজ হয়েছে, কালকে ওর সিনেমা রিলিজ হয়েছে, কালকে ও কি করেছে পাড়ায়, কালকের ও সেই মেয়েটা অমুক টাইমে স্কুলে যাবে, ওকে ফলো করতে হবে, অমুক টাইমে এটা করতে হবে, এই চিন্তাধারার মধ্যে যারা থাকবেন 100% গ্যারান্টি তাদের জীবনে হতাশা আসবে এবং সব কাজে তাদের বিফলতা আসবে, তাদের কোনো কাজেই সফলতা পাবে না। তার কারণ হচ্ছে একটা, আপনি প্রথমত কথা আপনি কোনোটাই সময় মতন করতে পারবেন না, যে সময়টা আপনার যেটা করা উচিত না আপনি সেই সময়টা সেটা করছেন, তার উপরে মনোনিবেশ করছেন, যার জন্য আপনার তখন যেটা করার কথা আপনি সেটা তো আর আপনার 18 বছরে যেটা করার কথা সেটা আপনি 30 বছরে গিয়ে ভাবলে হবে না। প্রযুক্তিগত দিক থেকে আমাদের দেশ ডিজিটাল হয়েছে, অনেক এগিয়ে গেছে। আপনাকে চিন্তা করতে হবে, আজকের আমি যেটা চিন্তা করব কাল সেটাকে আমি প্রয়োগ করতে পারবো। এরকম আপনি 18 বছরেরটা 28 বছরে চিন্তা করবেন, 28 বছরেরটা 58 বছরে ভাববেন এবং 58 বছরে করব না। 40 বছর বয়স পার হওয়ার পরে যদি কেউ মনে করে আমি লাইফ তৈরি করব, লাইফকে সাজাবো, আমি কোটিপতি হব, আমি পুঁজিপতি হব, হওয়াটাও বেকার। এবং তখন আপনি কিছু পেলেও আপনি হতাশাগ্রস্ত হবেন, কেননা আপনার জীবন থেকে বহু সময় পার হয়ে গেছে। তখন দেখুন, একটা ছোট উদাহরণ দিই, একটা 60 বছরের বৃদ্ধকে যদি বলা হয় আপনি এখন হানিমুনে যান, তো কী করবে? তার সেই হাঁটুতে সেই জোর নেই যে সে ঘুরবে ফিরবে, আনন্দ করবে, মौज मस्ती করবে, যে কোনো খাবার খাবে, যা ইচ্ছা তাই করবে, যতটা চাই খাবো, মনে করলো 2 প্লেট বিরিয়ানি বসে বসে খাবো, পারবে না। তাই বয়সের একটা এবং সময়ের মূল্য দিন, সময়ের যে মূল্য দেবে এবং সঠিক সময় যে সিদ্ধান্ত নেবে সে সাকসেস হবেই। ভিডিওতে অনেক কিছু বলার থাকে, কিন্তু যার বোঝার সে অল্পতেই বোঝে। তাই বন্ধুরা এবং আজকের যুব সমাজদের প্রতি আমার বিশেষ আবেদন, আপনারা জীবনে হতাশা ডেকে নিয়ে আসবেন না এবং কোনো কিছুতেই হতাশ হবেন না, হার মানবেন না। পড়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন, লড়াই জারি রাখবেন। জীবনে লড়াই করে জিততে হবে, তবেই আপনি জিতবেন। কেউ বসে বসে কিন্তু কোনো গেম জিততে পারে না। তার কারণ একটাই, দেখুন আমাদের দেশে 18 পরে 19, 20, 21, 22, 25 বছরের মধ্যে সোলজারে কিন্তু
পরীক্ষা নিয়ে ট্রেনিং নিয়ে তারপরে তাকে চাকরিতে নেয়, 58 বছরের লোককে নেয় না। তো আপনার সময়টা এই সময়টা করার, এই বয়সটায় আগে আপনি কেরিয়ারের পিছনে সময় দিন, কেরিয়ার নিয়ে ভাবুন। কেরিয়ার নিয়ে যদি ভাবেন, আপনি যদি সাকসেস ব্যক্তি হন, আপনার চাওয়া পাওয়া সবটাই আপনার কমপ্লিট হবে। আর যদি মনে করেন যে না, আগে বান্ধবী, আগে সিনেমা, আগে বন্ধুদের সাথে আড্ডা, রকবাজি, এসবের মধ্যে যদি মগজ ঢুকিয়ে দেন, আপনার জীবন বিফল, তাতে কেউ ঠেকাতে পারবে না। যাক, আজকের আর কথা বাড়ালাম না, নমস্কার। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে প্রতিনিয়ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।